নতুন বছরে পা দেওয়ার আগে আমাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়, আর এই যুদ্ধকে থামাতেই চলে আসলো সে। আমি নাসুরবান্দা কখনো রাগ করে, কখনো আমাকে আগে রাগ না ভাঙালে আমি কখনোই নর্মাল হই না। এটা আমার একটা অভ্যাস। Sabi ko man lokasya kisni magot jo ay ko na amot jo hi sagat re ro ga ne klak mata nisni klak jo ni do ik klak ya na ya ni sabi klak klak mat ro ga nisni tu ma ro ga ne jo da sai ro ni klak ni is dai dai ni klak ani na sibat ro ma ro na ma ko to ro ko ni no kare mana man ro ka man ra du ko to no ma ro ik mo do i pe ra du to ki foto ro ko ga ro klak do ki foto eh ga ga ma le sa ni as ki no ro na de ro ko tre Lo que iba a decir. Bunga no klok ni man. Era beton mo hos no kai. Ka pa bes da ka sa. So. Para que. Na sando dai pino. Sabe ka hero ro di. Sabe ka. Lo que se lo এরপরে এই যুদ্ধের পরে সে চলে আসলো আমার অফিসের সামনে, এসে এমন ভাবে ডাকতেছে চিপায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি তো দেখে হঠাৎ করে আমার চোখ পড়ে গেছে, আমি ভয় পেয়ে গেছি। কিরে ও এখানে? আমি একটা জিনিস, সম্পর্কের মাঝে এরকম রাগ হবে, অভিমান হবে, আবার ভালো কিছু হবে, এভাবেই কিন্তু সম্পর্কটা আগিয়ে যায়। আপনি যতদিন এটা রাগে পুষে রাখবেন সেটা কিন্তু কখনোই আগাবে না। সম্পর্ক এমনই একটা জিনিস, ধরে রাখতে হলে, টিকিয়ে রাখতে হলে উভয়কেই একটা পর্যায়ে কিন্তু সমাধানের চেষ্টা করতে হবে। কখনো সে, কখনো আমি, কখনো রাগ সে ভাঙাবে, কখনো আমি ভাঙাবো। আমার ক্ষেত্রে একটু অন্যরকম হয়, আমার সবসময় একটু রাগ বেশি থাকে। রাগ অভিমান হলে সবসময় ওই ভাঙানোর চেষ্টা করে। আমি আসলে তেমন একটা করি না, কারণ এই অভ্যাসটা আমার মধ্যে খুবই কম। আর এটা কেন কম আমি আদৌ সেটা জানি না। তো যাই হোক, 31st নাইটের আগের দিন কিন্তু সে এসে আমার রাগ ভাঙিয়েছে। যাই হোক, কথাবার্তা বলতে বলতে একটা পর্যায়ে আবার আমরা ঠিকও হয়ে গিয়েছি, আর এটাই স্বাভাবিক। তবে সত্যি কথা বলতে কি জানেন, রাগ যদি না হয় একটা সম্পর্কে, সেই সম্পর্ক কখনো মধুরও হয় না, শক্ত হয় না। যত অভিমান হবে তত আপনার সম্পর্ক মজবুত হবে, শক্ত হবে। ঠিক এমনটাই যখন আপনি একটা ঘর করবেন, যত জিনিস দিবেন তত কিন্তু মজবুত হবে। যত জিনিস আপনি, একটা খাবারের জিনিসও আপনি যত জিনিস ইউজ করবেন, যত খাবারের আপনি একটা কিছু রান্না করেন, যেমন ফিরনি রান্না করছেন, ফিরনিতে যত জিনিস দিবেন, যত আইটেম বাড়াবেন ততই কিন্তু এটা মজা হবে, স্বাদ বাড়বে। যত দুধ দিবেন ততই মজা হবে, যত গুড় দিবেন তত মিষ্টি হবে। তো এটাই হচ্ছে সিস্টেম, দ্য রোলস। যে জায়গায় আমার শান্তি নাই, সে জায়গায় আমি কখনোই যাই। আর আমার মা আমার জীবনও বাইক কিনে দিব না, তার একটা কারণ হলো তার কন্ডিশন, তার কিছু হলে পুরো ফ্যামিলি ডিস্ট্রয় হয়ে যাবে, বুঝছো? সো ইউ মিন ইট। তাহলে কি কার কিনবা? জমিদারের মতো পাউডার লাইতেছে কেমনে? কার কিনবা? ওয়ান ডে কিনবো, তবে ওয়ান ডে ড্রিম, ইটস মাই বিগ ড্রিম। সো ওয়ান ডে ফুলফিল ইনশাআল্লাহ। দ্যাটস ইট। ওই সময় কি তোমার বাচ্চা কাচ্চা হয়ে যাবো নাকি আবার? সবাই মনে করতেছে আমি ব্লগার, আমার দিকে এমন ভাবে তাকাচ্ছে, বাবা আমি একটা সাধারণ কারণ পাবলিক। কি তোমার ওই যে গাড়ি কিনতে কিনতে কি ওই সময় কি বাচ্চা কাচ্চা হয়ে যাবো? মানে আমার যে হর্স পাওয়ার, মাই গ্র্যান্ড মাদার টেল টু মি, আমার দাদিমা আমারে বলছে যে আমি যদি বিয়ে করি আমার বলবো নাকি 7 মাসে হয়ে যাবে। আমার হর্স পাওয়ার এগুলা কি বলে? এরকম একটা বিষয় উনি বলছিল। তো আমার মনে হয় বলতে প্রবলেম নেই না, ও বলছি কার কেনার আগে কি তোমার বাচ্চা কাচ্চা হয়ে যাবো নাকি তার আগে কারটা পাবো আমরা? এটা আমি জানি না, আল্লাহ জানে। আল্লাহ কখন কি করবে না করবে সেটা সে জানে। এবার বইলা লাভ নাই। একদিন আমি আপনি আমাদের স্বপ্নগুলো নিয়ে একটা স্বপ্নের গাড়ি নিয়ে অনেক জায়গায় সেখানে শুধু আপনি, আমি আর পরিবেশ। তো বিষয়টা খুব ভালো লাগে। আর আরেকটা জিনিস চিন্তা করছি, আমার যখন অনেক টাকা হবে ওই দিন আমি আপনাকে নিয়ে কক্সবাজার যাবো। আমার খুব একটা অনেক বড় স্বপ্ন, আপনি, আমি, সমুদ্র, তিনজন। দ্যাটস ফিল ইজ ভেরি অ্যামেজিং। এটা আমার অনেক স্বপ্ন। আচ্ছা আচ্ছা। আপনি, আমি, সমুদ্র। আর কি কি স্বপ্ন? আর কি কি স্বপ্ন দ্বারা বলো? অনেক তার মধ্যে অন্যতম হচ্ছে আপনাকে নিয়ে
খাবার রিভিউটা দাও মিট বক্স কেমন অনেক টেস্ট। মানে কি এরপর তো হচ্ছে আমরা সব রাগ অভিমান ভুলে আমরা খাওয়া দাওয়া করি। আর এত পরিমাণে খেয়েছি সেই দিন আমরা প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে খেয়েছি। লাভ রোডের আনাচে কানাচে কোনো জায়গা আমাদের বাদ নেই কখনো খাওয়া। এই লাভ রোডটা আমাদের স্মৃতি হয়ে থাকবে, কারণ আমাদের শুরু শেষ এখন পর্যন্ত এই লাভ রোডেই আছে। যতটুকু পর্যন্ত আছি এই লাভ রোডে আমরা প্রচুর ঘুরি, প্রচুর খাওয়া দাওয়া করি। যখন থেকে ওর সঙ্গে আমি কথা বলা শুরু করেছি অ্যাট এ ফার্স্ট টাইম, তখন থেকে আমরা লাভ রোডেই আসি। লাভ রোডেই আমাদের পরিচয়, লাভ রোডেই আমাদের কথা বলা, লাভ রোড থেকেই। তবে জানি না এই সম্পর্কটা কতদিন থাকবে, একমাত্র উপরওয়ালাই জানে। উপরওয়ালা যেটা ভালো মনে করবে সেটাই করবে। তবে আমাদের লাভ রোডটা একটা স্মৃতি হয়ে থাকবে, কারণ এই কথা বলার পর থেকে এই পর্যন্ত যেখানে আমরা গিয়েছি এর মধ্যে লাভ রোডেই সবচেয়ে বেশি গেছি। কেমন টেস্টটা, কেমন লাগতেছে? আমার প্রতিদিন অনেক রাগ ছিল তোর, এগুলো কি এখনো আছে নাকি চলে গেছে? মানে আমার প্রতি রাগগুলো এখনো আছে নাকি নেই? মানে আমার মিস্টেকগুলার মানে সবসময় কি ভুল, মানে ক্ষমা আছে? আমি যত ভুল করি, মানে আমি যদি ভুলও করি, আমি যদি মাপ চাই, তাহলে আমার কি ক্ষমা আছে? কি হয়েছে? খাবার কি শেষ হয়েছে? কাকে? আমরা হচ্ছে ওইখানে কিছু খাবার খেয়েছি, ওইটা ছিল চিকেন ললিপপ। এরপর আমরা পিঠা খাইছি, কিন্তু পিঠার ভিডিওটা করা হয়নি কারণ আমার মনে ছিল না, ভুলে গেছি। এখানে খাইছি চিকেন পিঠা আর হচ্ছে ভাপা পিঠা। আর এখানে মিট বক্স, ওনাদের এখানে খাইলাম হচ্ছে মিট বক্স। খাবারটা অনেক বেশি টেস্ট, নেক্সট আমরা আবার খাবো। আর এটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার, মানে আগের দিন, যেহেতু হ্যাপি নিউ ইয়ার হচ্ছে 12টার পরে, তো আগের দিন হচ্ছে ও খাওয়াচ্ছে। আর তুমিও বলছো আজকে যে আজকে অনেক আমি যা খাবো তাই তুমি খাওয়াবো, তো সেটাই করতেছো। আই এম সো হ্যাপি। কি লাগে মানে নাইটের আগের রাতটা আমার অনেক ভালো কাটতেছে, অনেক মজা করতেছে। আর এটা হচ্ছে ইয়াতে লাভ রোডে, লাভ রোডে এখন অনেক খাবার পাবেন, আপনারা চাইলে আসতে পারেন। অনেক সুন্দর একটা জায়গা। আর 31st নাইটের রাত 12টা পরে যেটা করবো সেটা আপনাদের আমরা দেখাবো। নাইটের রাত পর্যন্ত কি করতেছি দেখাচ্ছি। আর কালকেরটাও আমরা দেখাবো। দুজনে মিলে হচ্ছে ম্যাচিং ড্রেস কিনছি, সব কিছু কিছু, কিন্তু ঝগড়া লাগছিল, এর জন্য মাঝখানে একটু ঝামেলা হয়ে গেছিলো। আবার আইসা মিলতে চাইছে, আমার অফিস থেকে ধরে নিয়ে আসছে, তা মারামারি করে আমার অফিসে ডাইরেক্ট গিয়ে আমার নিয়ে আসছে। চোর চোর ভালো কাটাইতেছি 31st নাইটের আগের রাত। আমিও দোয়া করি আপনারা যারা আছেন আমার ফ্রেন্ড ফলোয়ার, আপনারা অনেক ভালো কাটাবেন। আপনারা আপনাদের প্রিয় মানুষকে নিয়ে যার যার জায়গা থেকে অনেক সুন্দর একটা সময় টাইম স্পেন্ড করবেন। কারো হাজব্যান্ড ওয়াইফ, কারো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, বা কারো হচ্ছে ফ্যামিলি, যে যেভাবে আছে সুন্দর মতো করবেন। আমরা সুন্দর মতো করতেছি, দুজনে মিলে গেছে, আপনারা মিলে যান।